হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আশহাদু আল্লাহ, আল্লাহর সিংহ যিনি একাই বহু কাফিরকে পরাজিত করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন চূড়ান্ত যোদ্ধা। এক হাতে তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে কুরাইশদের রীতিমতো ভীত করে তুলেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসাব ইবনে ওয়ামের, হযরত মুহাম্মদ ইবনে ওয়ামের রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকে এই যুদ্ধে নিজের সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন। একটি অলৌকিক ব্যাপার ঘটে যায় এই যুদ্ধে। মুসলমানদের শহীদ হয় মাত্র 14 জন, কুরাইশদের নিহত হয় 70 জন এবং বন্দী হয় আরো 70 জন। নিহতদের মধ্যে ছিল কুরাইশদের নেতারা আবু জাহাল, উতবা, সাব্বা, আমর ইবনে সিহাম। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমানদের হাতে বন্দী হয় প্রায় 70 জন কাফের। এর মধ্যে ছিলেন নামকরা কুরাইশ নেতারাও, যারা বহু বছর ধরে মুসলমানদের নির্যাতন করেছিলেন। তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ দিলেন, বন্দীদের সঙ্গে উত্তম ব্যবহার করো। ইতিহাস বলে মুসলমানরা তাদের খাবারও পর্যন্ত বন্দীদের দিয়ে দিত আর নিজেরা শুকনো খেজুর খেয়ে থাকত।